गीता सुगीता कर्तव्य किमन्यै शास्त्र विस्तरै जा स्वयं पद्मनाभस्य मुख पद्मात् विनिसृता। भगवद गीता प्रथम अध्याय 29 श्लोक। बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं संसृते हस्तात् त्वक् चैव परिदह्यते। এই শ্লোকের অনুবাদ। অর্জুন বলছেন সেই দুই সেনাপক্ষের মাঝখানে দাঁড়িয়ে এবং সমস্ত আত্মীয় স্বজনকে কুরুক্ষেত্রের মাঠে দেখে অর্জুনের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা তিনি ভগবানের সঙ্গে শেয়ার করছেন। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। আমার শরীর কাঁপছে, রোমাঞ্চিত হচ্ছে। গাণ্ডীবম সংসৃতে হস্তাৎ, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে। ত্বক চৈব পরিদহ্যতে, আমার শরীরে ত্বক যেন জ্বলে যাচ্ছে। তো এক্ষেত্রে দুটো জিনিস লক্ষণীয়। এই পরিস্থিতি অনেক সময় আমাদের হয়, কোনো একটা ভীষণ পরিস্থিতির মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখা যায়। হাত পা কাঁপতে থাকে, বাম চোখ বাম অঙ্গ কাঁপতে থাকে। আরেকটা পরিস্থিতি হয় যখন কেউ ভগবত ভক্তিতে খুব উন্নত হয়, তার ভিতরে এই অষ্টসাত্ত্বিক বিকারের এই লক্ষণগুলি প্রকাশ পায়। দুটো দেখতে একরকম, কিন্তু কেউ ভুলবশত না ভাবে যেন দুটোই একই না। একটা হচ্ছে উন্নত স্তরের, যখন ভক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়, ভগবানকে দর্শন করে ভগবানের ক্ষণিক বিরহে তার ভিতরে এই লক্ষণগুলো আসে। আবার কখনো কখনো জাগতিক কিছু হারিয়ে গেলে, কেউ আমার প্রিয়জন চলে গেলে এই দুঃখ আসে। দুটো এক নয়। এটা যেন সোনা আর লোহার মতো পার্থক্য। হরিদাস ঠাকুর তিনি ছিলেন উন্নত বৈষ্ণব। তিনি একবার ভ্রমণ করতে করতে দেখছেন এক জায়গায় নাগিন সুরে এক সাপুড়ে নাগিন বাজাতে বাজাতে সাপ খেলাচ্ছেন। আর সেই দেখতে দেখতে কালীয় নাগের লীলা স্মরণ করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর তাকে সবাই সম্মান করছেন। সবাই জানতেন হরিদাস ঠাকুর উন্নত ভক্ত, তার সেবা করছেন, জল ছিটাচ্ছেন, জ্ঞান পেরানোর চেষ্টা করছেন। একটা ভেলকিবাজি লোক দেখলে, আরে এত সম্মান করছে হরিদাসকে, সেও একটু ভেলকিবাজি করে পড়ে গেলেন। আর সবাই তাকে পিটাতে শুরু করলেন। জিনিসটা এইরকম। কিন্তু অর্জুনের পরিস্থিতি জাগতিক আত্মীয় স্বজন হারানোর ভয়ে ভয়ে শরীর কাঁপছে।